আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা সবার? জি, আলহামদুলিল্লাহ ভালোই। আসসালামু আলাইকুম মজ ভাই। জি ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? এই তো ভাই, আপনি তো 10টা ভুলে গেছেন, আমরা তো 9টা ভুলতে পারি। আমি ভুলে গেছি না। না, ভুলি নাই, সবই ঠিক আছে। বাকি এই জন্য চলে আসি। মানুষের, মনে করেন আপনি আপনার দাম বুঝতে হইলে বা আপনি আপনার অ্যাবিলিটি বুঝতে হইলে অবশ্যই আপনার স্থান ত্যাগ করতে হবে। কথা বুঝতে পারছেন? স্থান ত্যাগ হুম, করলে বুঝে যাবো যে হ্যাঁ আপনার কতটুকু যোগ্যতা আছে বা আপনার যোগ্যতা নিজে যাচাই করতে পারবেন। যদি আপনি এক জায়গার মধ্যে স্থির থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নিজেরা জাজ করতে পারলেন না। হুম, হুম, কথা বুঝতে right. পারছেন? জি ভাই। এই জন্য মানুষের প্রতিটা সেক্টরে প্রতিটা জিনিসের মধ্যে তার অবস্থানের পরিবর্তন করা দরকার। যদি সে তার পরিবর্তনটা নেয় তখন সে তার নিজের ভ্যালুটা বুঝতে পারবে। আর ভ্যালু বুঝতে পারলে তখন সে একটা কাজ করার জন্য আগ্রহ হইব। তাহলে মনে হয় দূর ঘুরে ফিরে আমি আপনি এই আমরাই। কথা বুঝতে পারছেন? হুম, এজন্য সাময়িক যে আমরা মহাব্বত আছে, প্রত্যেকেরই একটা মহাব্বত হয়। এই মহাব্বতটা অটুল থাকবে তখনই যখন আপনি, অর্থাৎ কিছুদিনের জন্য ডিস্টেন্সে চলে যাবেন। যদি একত্রিত থাকেন তখন এটা অ্যাভেলেবেল হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আর ওরকম নিজেরও জাজ করা হয় না, প্লাস তার প্রতি যে সম্মান বা যে ভালোবাসা থাকে এটা একসময় থাকে না। কথা বুঝতে পারছেন? এই জন্য সমস্যা নেই, আপনারা তো আমার সবাই কাছেই আছে। সবার সাথে দেখা হইব, কথা হইব। কথা বুঝতে পারছেন? আর ট্রেডিং এর মধ্যে মেন যে জিনিসটা হচ্ছে দুইটা জিনিস। ভাই আপনি যতই অ্যাকুরেসি থাকুক, আপনি যত কিছুই করেন, মেন হচ্ছে দুইটা জিনিস যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই জায়গার মধ্যে টিকে থাকতে পারবেন না। একটা হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট, এটা তো আমরা সবাই জানি কম বেশি। হুম, এবং পাশাপাশি হচ্ছে আপনার সাইকোলজিরে বিল্ড আপ করা। আপনারা হয়তো অনেকে মার্কেটিং জব করছেন বা আপনারা অনেকে অনেক সেক্টরে জব করছেন বা দেখছেন, প্রতিটা মার্কেটিং জবের মধ্যে দেখবেন তারা ফিল্ডে যাওয়ার আগে তাদেরকে 1 থেকে দেড় ঘন্টা একটা ক্লাস নেয়। অর্থাৎ ক্লাসের মতন তাদের একটা সাইকোলজির ওরকম বিল্ড আপ করে, যাতে তারা ওই কাজটা বা ফিল্ডে যখন যাবে তখন কিন্তু তারা যাতে ওই প্রোডাক্টটা অর্ডার নিতে পারে বা কোম্পানির হইয়া যাতে তারা মনে করেন আপনার উপস্থাপনা করতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য মাস্ট বি হচ্ছে আপনি যে কোনোই কর্ম করেন না কেন আপনার অবশ্যই সাইকোলজি বিল্ড আপ করতে হবে। কথা বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা সাইকোলজি বিল্ড আপের জন্য একটা ক্লাস রাখবো, যেটা আর কি সবার জন্যই উন্মুক্ত থাকবে। জাস্ট আমরা সবাই, বেশি না, ধরুন 10-15 মিনিট, আধা ঘন্টার মতন আমরা জাস্ট সাইকোলজির বিল্ড আপ করবো। কথা বুঝতে পারছেন? তো তাহলে দেখা যাবো কি আমাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা জাগবো, কিছু করার আগ্রহ জাগবো। কথা বুঝতে পারছেন? আর দেখা যায় কি আমরা ওই ঘুরা ফিরা মনে করেন ওই যেই সেই। একটা কথা মনে রাখেন, আপনারা যারাই কোর্স করছেন, যারাই যে জায়গায় কোর্স করছেন, যত কিছুই করছেন, কিন্তু দিন শেষে কি, দিন শেষে ঘুরা ফিরা ওই যেই লাউ সেই কদুই। আপনার হয় না মাঝে মধ্যে কানওয়ালা ধরে না? কানওয়ালা ধরলে জি কি ভাই। হয়? কানওয়ালা ধরলে দেখবেন কি যে আপনি একটা জায়গার মধ্যে আছেন, তো যেটা বলতেছিলাম আর কি, তো কানওয়ালা যখন ধরে তখন দেখবেন কি ঘুরা ফিরা সব জায়গায় ঘুরবেন ওই ঘুরা ফিরা একই জায়গার মধ্যে। ঠিক আছে? এখন এটা যাতে আমাদের না হয়, কথা বুঝেন, এটা যাতে না হয়, আমি জানি যে আমার এই জায়গার মধ্যে আমার যতগুলা মেম্বার আছে প্রত্যেকটা মেম্বার আলহামদুলিল্লাহ অনেক ভালো। অর্থাৎ ট্রেডিং এর মধ্যে তাদের আর কোনো কিছু দরকার নাই, এটা আমি জানি। ঠিক আছে? আপনাদের প্রত্যেকের সম্পর্কে আমার পার্সোনাল ভাবে খবর নেওয়া আছে। ঠিক আছে, আমি জানি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি সাইকোলজিরে ওরকম প্রপার নিতে পারতেছেন না, আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক করতে পারতেছেন না। কারণ প্রত্যেকটা মানুষে, হয়তো আপনারা এই জায়গার মধ্যে আছেন কেউ জব করেন, বিভিন্ন পারপাসে ব্যস্ত থাকেন, তো যার কারণে দেখা যায় কি দিন শেষে ওই যে ট্রেডিং এ যে সময়টা দিবেন 1-1.5 ঘন্টা, যদি মনে করেন 5টা ট্রেড করেন, আধা ঘন্টার মধ্যে 5টা প্রফিট হলে মনে হয় আমি অনেক জানি, এরকম হয়। আবার ধরেন আপনি আধা ঘন্টা পরে আসলেন বা অন্য আরেকদিন আধা ঘন্টা সময় দিলেন, ওই সেম লজিকে ট্রেড করতে গেলেন, দেখলেন আবার লস খেয়ে গেলেন। তখন মনে করলেন যে আমার আরো দরকার। কিন্তু আমার কথা হচ্ছে
আপনি যা জানেন মার্কেটে তাই আছে। এখন মার্কেটে প্রপার সময় দিতে হইব। সময় না দেই ওই জিনিসটাকে আমার ক্যাপচার হবে বলেন? কখনোই ক্যাপচার আসবে না। এই জন্য আমাদের ক্যাপচার আনতে হবে। এই জন্য আপনাদের সবার সবাই মেসেজ করছেন বা সবাই পার্সোনাল ভাবে বলছেন যে এই জন্য আমি একটা সাইকোলজি বিল্ডার একটা ক্লাস রাখতেছি, জাস্ট শুধুমাত্র আমাদের যাতে মেন্টালি ঠিক থাকে, আমরা যাতে উদাসীন না হয়ে যাই। কথা বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে ভাই, ট্রেডিং শিখছেন, অনেক কিছু আছে ট্রেডিং এর মধ্যে, হ্যাঁ শিখতেছেন, আলহামদুলিল্লাহ শিখেন, সমস্যা নাই। কিন্তু স্থির হন, অস্থির হয়েন না, মাইন্ডটারে ফ্রেশ রাখেন। ঠিক আছে, একটা কথা তো আমি বলে দিছি আগেই, যে একটা টার্গেট রাখেন যে আমি আগামী 2 বছর পরে, 5 বছর পরে, 6 বছর পরে আমি একটা অবস্থানে দাঁড়াবো। এটা তো আমি আপনাদের ক্লাসে বলেই দিছিলাম। সবাই তখন মনে আছে যে আমি তো বলছিলাম যে যেটা আপনি এখন পাইছেন, আপনি আপনার এই বয়সে চিন্তা করেন যে এই বয়সে কে কিছু পাইছে কিনা। যদি দেখেন যে আপনার এই বয়সে অনেকেই আছে, হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, তারা এখনো আপনার ওই অবস্থা পৌঁছাতে পারেনি। তো এই জন্য আপনি শুক্রিয়া আদায় করেন এবং আপনার আরো বিল্ড আপ করতে হবে। এই জন্য প্রতিদিনই চেষ্টা করবেন কিছু না কিছু ইউনিক আনতে। কথা ক্লিয়ার? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট যে শিটটা দিছিলাম আমাদের গ্রুপের মধ্যে, এই শিটটা আমাদের এই গ্রুপের মধ্যে দেওয়া আছে। তো এই গ্রুপে পিন মেসেজের মধ্যে দেখবেন একটা শিট দেওয়া আছে। যদি আপনারা সবাই গ্রুপে আসেন, দেখবেন গ্রুপের মধ্যে এই যে পিন মেসেজের মধ্যে, আচ্ছা আমার স্ক্রিন আপনারা সবাই দেখতেছেন, ঠিক আছে? এই যে পিন মেসেজের মধ্যে একটা মানি ম্যানেজমেন্ট শীট দেওয়া আছে। শুধুমাত্র এই শীটটা আপনার মনে করেন ক্লিক করলেন, ঠিক আছে? ধর আমার ক্লিক করা আছে, সেটা ক্লিক করার পরে ধর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? ভাই এখন কথা হচ্ছে, এই শীট আপনারা কখনো প্রফিট এনে দিব না। কথা সাপ, এই শীট আপনারা কখনো প্রফিট দিব না। ম্যাক্সিমাম মানুষ আমার মেসেজ দিছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডিসিপ্লিনের জন্য। এটাকে আপনার প্রফিট এনে দিব? আপনি বলেন, আপনি পরীক্ষার আগে পড়লেন না, আপনি 2-2.5 বছর পড়াশোনা না করে পরীক্ষা হলে গেলেন, আগের দিন রাত্রে মনে করেন আপনার ফ্রেন্ড বললো যে আমি একটা উত্তর পাইছি, প্রশ্ন পাইছি, সরি প্রশ্ন পাইছি, ঠিক আছে কালকে কি কি আইবো এবার দেখ। কথা বুঝেন? এখন আপনি যতই প্রশ্ন পান, আপনি যদি না পড়া যান, আপনি কি পরীক্ষা পাশ করবেন? ভাই প্রত্যেকে মাইক খুলে দিচ্ছে, বলেন তো আমারে। না ভাই, আপনার কেমনে কাছে পাস প্রশ্ন করবো? আছে কিন্তু আপনি পড়া যান নাই, আপনি পরীক্ষা পাশ করবেন? আপনি যতই প্রশ্ন সম্ভব নিয়ে না বলেন ভাই। আমার তো প্রশ্ন আছে, প্রশ্ন আছে, আপনি কখনো পাশ করবেন না। কথা ক্লিয়ার? তো আপনার আগে কাজ জানতে হইব, তারপরে এই শীট আপনার মনে করেন একটা ম্যানেজমেন্টের জন্য, আপনার ডিসিপ্লিনের জন্য এই শীটটা ইউজ করতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। কথা বুঝতে পারছেন? এখন মেইনলি ঘটনা হচ্ছে এই জায়গার মধ্যে 13টা ট্রেডের রুলস দেওয়া আছে। তো আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল যে যত ডলার নিতে চান এই জায়গাকে সেট করবেন। এই যে জায়গায় লেখা আছে নর্মাল, এই জায়গায় লেখা আছে $25। এটা আপনার কমপক্ষে সর্বনিম্ন $30 নিলে ভালো হয়, ঠিক আছে? বেস্ট 100 হলে ভালো হয়, ঠিক আছে? বাকি যে যত করবেন ওরা তার অ্যাবিলিটি অনুযায়ী করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা চেঞ্জ করবো হচ্ছে কি কি জিনিস। ফার্স্ট অফ অল চেঞ্জ করবো হচ্ছে এই জিনিসটা। এটা ধরেন আমি নিলাম $100, ধরেন $100 নিলাম, তো আপনারা 100ই রাখবেন। আচ্ছা, পরেরটা হচ্ছে আপনার টেট, আপনি কয়টা টেট করতে চান। কথা ক্লিয়ার? ধরেন আপনি 10টা টেট করতে চান, আপনি ধরেন 11টা টেট করতে চান, আপনি 12টা করতে চান, এটা আপনার মন মতন, ঠিক আছে? তো আপনি এটাকে সিলেক্ট করে দিবেন, টোটাল টেটটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি 10টাই সেট রাখলাম। তারপরে কি, তারপর হচ্ছে উইনিং টেট, অর্থাৎ আমি টেটটা যে করব, আমার টেট 4টা টেট প্রফিট হইলেই আলহামদুলিল্লাহ আমার প্রফিট ডান, যাতে এরকম হয়। কথা ক্লিয়ার? অর্থাৎ আপনি 10টার মধ্যে 4টা প্রফিট করলে আপনার একদিনের টার্গেট হিট। কথা ক্লিয়ার? আচ্ছা, পরে যেটা আছে 1.80, এটা হচ্ছে আপনার রেশিও। আপনার যতগুলা মার্কেট আছে আমাদের, আমরা 80-র নিচে তো কোনো মার্কেটে কেউ কাজ করি না। কথা ক্লিয়ার? আমরা 80-র উপরে তো কাজ করি। তো এটা হচ্ছে জাস্ট আপনার ওই 80-র উপরে যে মার্কেট গুলো আছে এটা হচ্ছে মার্ক করা আছে। আচ্ছা, তার মানে কি, আপনি 40% প্রফিট হলেই মার্কেট থেকে কি করবেন, লিভ নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমরা সেম এইভাবে রাখলাম। এখন আমাদের কাজ কি, ধরেন আমরা এই যে জায়গায় চলে আসবো, দেখেন সিরিয়াল মেনটেনের যে ঘরটা আছে, এই জায়গায় চলে আসবো। আসার পরে যাদের পিসি বা ল্যাপটপ আছে তাদের জন্য এটা বেস্ট হয়, আর যাদের মোবাইল আছে একটু পেরেশানি হয়ে যাবো। তাও সমস্যা নেই, পার্সোনাল নক দিন, আমি বলে দিব, ঠিক আছে? ধর আপনি ফার্স্ট এড $100 টেট নিলাম আমরা। তো আমরা এই জায়গায় ক্লিক করলাম, ধরেন আপনি কি লিখলেন, ধর ফার্স্ট এডটা আপনার লস হয়ে গেল। তো এই জায়গার মধ্যে আপনি বড় হাতের অক্ষরে এল লিখবেন। বড় হাতের এল লেখার পরে
তারপরে সেকেন্ড ঘরে ইন্টার দিয়ে দিলেন। তো দিয়ে দেওয়ার পরে দেখেন ফার্স্ট এড আপনার লস। এখন এই শীটটা আপনার ম্যানেজমেন্ট করে দিতেছে যে পরের ট্রেডটা নেবেন আপনার $10। কথা ক্লিয়ার? ধরেন আমরা এই ট্রেডটাও লস করলাম, ঠিক আছে? তো লস করার পরে পরের ট্রেডে আসেন। এইবার আপনার বলতেছে $14 ট্রেড করতে। এটা কিন্তু গেম না যে আপনি একটা লস করতেছেন খালি বাড়াইতেছেন, এটা কিন্তু আপনার মেন ব্যালেন্স। এটা মাথায় রাখেন, এটা কিন্তু আপনার মেন ব্যালেন্স। তো আপনি অনেক অ্যানালাইসিস করার পরে ট্রেডটা যখন করলেন, ধরেন আলহামদুলিল্লাহ আপনার প্রফিট হয়ে গেছে, বুঝেন? প্রফিট হয়ে যাওয়ার পরে 4 নাম্বার করে আবার ক্লিক করলেন। তো দেখেন আপনার কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে। মূল ব্যালেন্স কিন্তু $94 এখন আছে। ফার্স্টে বলছিল $93, লস করার পরে $82 চলে গেছিল। পরেরটা প্রফিট করাতে আপনার কিন্তু $94 কিন্তু আইসা পড়ছে। কথা বুঝেন? এইবার ধরেন আপনি এই ট্রেডটাও লস করলেন, বুঝেন? আচ্ছা, লস করলেন। আপনারা কিন্তু গেমের মতন কিন্তু প্রত্যেকটা ট্রেড করবেন না। আমার কথা ক্লিয়ার? আপনার ট্রেডটা করবেন কিভাবে? একটা ম্যানেজমেন্ট অনুযায়ী। জাস্ট আপনি আপনার অ্যাকুরেসি রাখবেন। শুধুমাত্র ও আপনারে বইলা দিব যে আপনার ট্রেড পরিমাণ কত হইতে পারে, আপনি কত ম্যানেজমেন্টে থাকলে আপনি প্রফিটে থাকবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর ধর আপনি ট্রেড করলেন, পরের ট্রেডটা করলেন কি, এটা উইন হয়েছে, ফাইন, উইন হয়ে গেছে, শেষ। তো এবার দেখেন আপনার কিন্তু মূল ব্যালেন্সটা কিন্তু এখন হয়ে গেছে কত, $96। কথা বুঝতেছেন? মূল ব্যালেন্স কিন্তু আপনার $96 হয়ে গেছে। এবার আসেন পরবর্তী ট্রেডও ধরেন আমরা প্রফিট করলাম। আচ্ছা, তো প্রফিট করার পরে দেখেন আমাদের ফার্স্ট অফ অল ট্রেড গুলোর পরের পর দুইটা লস হয়েছে, একটা প্রফিট হয়েছে, একটা লস হয়েছে। দুইটা প্রফিট হওয়ার কারণে আমাদের মূল ব্যালেন্স কিন্তু চলে আসছে কত, $106। আমরা কিন্তু $6 প্রফিটে আছি। কথা ক্লিয়ার? এখন যদি আমরা এই ট্রেডটা প্রফিট করি, তাহলে আমাদের যে টার্গেটটা ছিল আজকের টার্গেট কিন্তু ফিল আপ। কথা ক্লিয়ার? আচ্ছা, ধরেন আমরা এটারে উইন দিলাম, তাহলে দেখি আমরা কত ডলার প্রফিট থাকে। দেখেন আপনার কিন্তু অলরেডি $10 প্রফিট হয়ে গেছে। এখন বলেন $100 $10 মানে ধরলাম আমি $100 ডলার রেট, $10 ধরলাম আমি 1000 টাকা। একদিনে 1000 টাকা কি আপনার জন্য বেস্ট না? সবাই কি বলেন? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এবার আসেন ধরেন আপনার এই ট্রেডটা লস হয়ে গেছে। এখন ধরেন আপনার কি হয়েছে, এই ট্রেডটা লস হয়ে গেছে। আচ্ছা, পরের ট্রেড। এবার দেখেন পরের ট্রেড কিন্তু $12। যদি এটা প্রফিট হয়ে যায় তখন কিন্তু আপনার কি অলরেডি প্রফিট ডান। দেখছেন? অর্থাৎ আমাদের 10টার মধ্যে 4টা প্রফিট হলে কিন্তু আমাদের প্রফিট ডান। এখন আমারে আপনারা প্রত্যেকে মাইকটা খুলে দেওয়া আছে, প্রত্যেকে বলবেন ভাই আপনি কি এখনো উই ট্রেডার হইতে পারেন নাই যে আপনি 10টা ট্রেড করবেন 4টা প্রফিট করতে পারবেন না? বলেন তো একটু আমারে, আপনি কি এমন ট্রেডার এখন হইতে পারেন নাই যে আপনি 10টা ট্রেড করবেন 4টা প্রফিট করতে পারবেন না? এমন কি আছে বলেন তো? ভাই প্রফিট করতে পারবো ভাই, কিন্তু যদি কোনো সময় এরকম হলো পরস্পর যদি 5টা টেট অথবা 6টা টেট লস গেল, তাহলে তো ভাই সব শেষ, ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এখন আমি কি বললাম, এটা কি আপনার প্রফিট এনে দিব? এই মানি ম্যানেজমেন্ট শিট কি আপনার প্রফিট দিব? না ভাই, তা অ- দিবে না। এটা আমরা শুধু ম্যানেজমেন্ট করে দিব। কথা বুঝতে পারছেন? এখন এই ম্যানেজমেন্টটা যদি আপনারা না আনতে পারেন, তখন ভাই আপনারা কি করবেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ভাই দেখ, হ্যাঁ দেখা যাচ্ছে ভাই টেট দিলাম, মাঝখানে যদি একটা টেট দুইটা টেটে উইন হলো, তারপরেও কিন্তু আমাদের মনে করেন আবার ব্যালেন্সটা ফিরে আসলো। যদি পরস্পর এরকম হয়ে যায় তাহলে তো একদম শেষ, এইটাই আর কি, এখন এইটাই ওই যে ভয় থাকে। আপনার তো অবশ্যই স্টপ লস রাখতে হবে। আপনি তো, আমি আগে বলে নিলাম যে আপনারা তো এটা গেম মনে করেন নাই। জোরে বাবা একটা লস হয়েছে সমস্যা কি, পরটা প্রফিট করবো, পরটা লসের পরটা, কিন্তু এটা তো আমাদের মেন ব্যালেন্স। মেন ব্যালেন্স কত ধরলাম, 10,000 টাকা। মেন তো স্টপ ব্যালেন্স লস এটা, তাই না? স্টপ এটা নিয়ে লসটা তো রাখতে ফাইজলামি করা যাবে না। জি বলেন। স্টপ লসটা রাখতে হবে, এটা মেনটেন করলে স্টপ লস হিট করলে বেড়ে যাবে। হ্যাঁ, স্টপ লস তো অবশ্যই রাখতে হবে। এখন আপনি আপনার টার্গেট রাখেন। এখন আমার কথা কি জানেন, আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করি যে আপনারা এই শীটটারে শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্য রাখবেন। আর আপনার একটা সেশন রাখবেন, যে আপনি ধরেন মর্নিং একটা সেশন রাখলেন, বিকালে একটা সেশন রাখলেন, নাইটে একটা সেশন রাখলেন। তো যখন আপনার আয়ত্তে আনতে পারবেন তখন আপনি মনে করেন এই শীটের উপর অনুকূলে যাবেন, ঠিক আছে? কিন্তু এর আগে মনে করেন এই শীট আপনার প্রফিট এনে দিব না। আর আপনারা মনে করেন সবাই, ভাই যদি আমি মনে করেন পরপর 2টা লস করি, পরপর 4টা লস করি, আর 4টা যদি লসই করেন, তাহলে কি আপনি ট্রেডার হইলেন? তো আপনি ডিপোজিট কেন করবেন?
আপনি তো এখনো ডিপোজিটের উপযুক্তই না। যদি আপনি মনে করেন যে আমার পরপর 6টা লস হয়, তাহলে আপনি কি এখন ট্রেডার হইতে পারছেন? সবাই মনোজ কি ভাই বলে? আমার কথা কেউ কিছু মনে করেন না। না না না, এটা এটা ঠিক আছে। কথা ঠিক ঠিক আছে? ভাই। পাঁচটা মনোজ ভাই লস দিয়ে তাহলে আমার জি, করে কমে যাবে। মনে করেন হচ্ছে আমি আপনার মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে আমি 3টা সেশন করব, হ্যাঁ? জি। 3 সেশনে আমার দেখা গেছে আপনার এখানে তো আমাদের এক সেশনের প্রফিট হচ্ছে $10 বা 10%। তো সেক্ষেত্রে হ্যাঁ, দেখা গেছে আমরা যদি 5% করে প্রফিট করি একটা সেশনে, অথবা আপনার 10%কে আমরা 3টা সেশনে আমরা বুক করতে চাই, প্রফিট বুক করতে চাই, তো সেক্ষেত্রে সেটা একটু কিভাবে শিটের মধ্যে ইয়া করবো, অ্যাপ্লাই করবো একটু দেখাই দিতেন। মানে ধরো আমি 10টা ট্রেড করবো না, তো 10টার মধ্যে 3টা করে ট্রেড করেন। 3 3 3 9, ঠিক আছে? একটা সেশনে যে কোনো একটা একটা বুক ইয়া করেন, একটা অ্যাড করে নেন। ধরেন আপনি আচ্ছা মর্নিং সেশনে 4টা করলেন, তারপরে মনে করেন বিকাল সেশনে একটা মনে করেন আপনার 3টা করলেন, ঠিক আছে? এখন আপনার মেন দরকার হলো 4টা প্রফিট। আচ্ছা আমার একটা কথা বলেন, হ্যাঁ, এই জায়গায় যারা আছেন আপনারা কি 4টা ট্রেড প্রফিট করতে পারবেন না? সাইফুল ভাই কি বলেন? ইনশাল্লাহ পারবো পারবো। 4টা ট্রেড প্রফিট করতে পারবেন না? জি ভাই, এরকম অনায়াসে কনফিডেন্ট কি পারবো। আপনার ধরে নেই? ইনশাল্লাহ ভাই, যদি আমার কথা ইনশাল্লাহ ভাই শুনেন, অবশ্যই যদি করতে পারবো ভাই। এরকম কনফিডেন্ট কারো না আসে, তাহলে ডিপোজিট করার দরকারটা কি? আরো লার্ন করতে থাকেন, লার্নিং আরো করেন না, সমস্যা নাই তো। এই জন্য ভাই আমি যেটা সবসময় বলি যে আপনার লাগলে 2 বছর 1 বছর লার্ন করতে থাকেন, সমস্যা নেই। তো হ্যাঁ, আমারও এরকম কথা হচ্ছে 1 বছর যে আপনারা নলেজ গেইন সবাই করলে ইনশাল্লাহ পরে কিছু পারবেন, হবে। সবাই জানেন। কিন্তু আমরা হচ্ছে কি জানেন, ওই যে বিভিন্ন জায়গায় যায় আমাদের মাথাটা নষ্ট করে, এই জন্য মাথা নষ্ট করা যাবে না। মাথা নষ্ট করলেই সবকিছু শেষ। আচ্ছা এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, এই শীটের ব্যাপারে? ভাই $30 দিয়ে একটা দেন তো ভাই। আমাদের $30 মানে সে যদি রাখি, 10টা ট্রেড করবো, 4টাতে প্রফিট রাখবো, শেষ। 4টা যদি প্রফিট থাকে আমাদের এভারেজ প্রফিট। তো সেক্ষেত্রে আপনার কি, ফার্স্ট ট্রেড বলতেছে $2 ট্রেড করতে, ট্রেড করলে আমরা মনে করেন প্রফিট করলাম, বুঝেন? পরটা করছে $1 ট্রেড করতে, $1 সামথিং, ধর এটা আমরা লস করলাম, ঠিক আছে? ধর তারপর বলছে $2, আচ্ছা ধর এটা লস করলাম। এখন দেখেন আমাদের মূল ব্যালেন্স আছে কত? মূল ব্যালেন্স কিন্তু $28 আছে, খেয়াল করেন। আমাদের মূল ব্যালেন্স আছে $28। এখন ধরেন আপনি এটা প্রফিট করছেন, কথা বুঝতেছেন? এটা দেন প্রফিট করলেন, পরটা দেন আবার লস করলেন, বুঝেন? আপনি মেইন ব্যালেন্স কত আছে একটু দেখি আমরা। আপনার মেইন ব্যালেন্স আছে $29। আপনার টোটাল ব্যালেন্স ছিল কত? মার্কেটে নাম ছিল $29 দিয়া, এভারেজে লস আছেন কত? $1। কথা ক্লিয়ার? $1 আপনি কি আছেন? লসে আছেন। এবার ধরেন আপনি এটা প্রফিট করছেন, এটা যদি প্রফিট করেন, আপনি এখন পর্যন্ত প্রফিটে আছেন $1 সামথিং, কথা ক্লিয়ার? আচ্ছা ধরেন আপনি এটা প্রফিট করছেন, তখন কি হয়েছে? এটা যদি প্রফিট হয়ে যায়, তার মানে কি আপনার $33, অর্থাৎ $3 প্রফিট। যে $3 আমি 100 টাকা ডলারে ধরি, তাও 300 টাকা, 9,000 টাকা মাসে। খারাপ কি? বাংলাদেশে আপনার স্মার্ট একটা ইনকাম। অনার্স পাস করার পর তো মনে করেন 8-9 হাজার টাকা বেতন চাকরি দেয় না কেউ। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা এবার আসেন, প্রফিট গেল, এবার আসেন লসে। ধরেন এবার আমরা লস করব, ঠিক আছে? সবগুলো লস করব, দেখি আমাদের কত লস হলে আমরা আমরা স্টপ লস রাখবো, ঠিক আছে? ধরেন ফার্স্ট অফ অল আমরা ধরেন এটা লস করলাম, ফার্স্ট ট্রেড লস, তাহলে আমাদের মূল ব্যালেন্স আছে কত ডলার? $27। কথা বুঝেন? তারপর ট্রেডও ধরেন আমাদের লস, মূল ব্যালেন্স কত? $24, পরটাও লস, এখন কত? $20, এটাও লস, তাহলে আপনার কত? $15, শেষ। এবার কি আপনার ট্রেড করবেন? সবাই বলেন, এখন আর প্রশ্নই ট্রেড করবেন আপনি? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আপনার স্টপ লস হিট কেস, আপনি মার্কেটে বের হয়ে যান। কথা বুঝতে পারছেন আমার? এই শীটটা শুধুমাত্র তারাই ইউজ করতে পারবেন বা তারাই বুঝতে পারবেন যারা আপনারা হচ্ছে মার্কেটে প্রপার হতে সময় দিচ্ছেন এবং কাজ জানেন। কাজ না জানা থাকলে ভাই এটা শুধু শুধু বোকাস, খালি শুনবেন আর খালি ওনার প্রফিট দেখবেন, ওনার প্রফিট দেখবেন, বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করবেন, দিন শেষে দেখবেন আপনার পকেট জিরো। কথা বুঝতে পারছেন? এই জন্য নিজের পায়ে হাঁটতে শিখুন, নিজে নিজে কিছু করার চেষ্টা করুন। মানুষে এই করবো সেই করবো, এটা বোকাস, এই আজ আছে কাল নাই। কথা বুঝতে পারছেন? আমি ভাই কারোর উপরে ভরসা থাকি না, আমি কারো কেয়ারও করি না। কথা বুঝতে পারছেন? নিজের যা আছে খালি এতটুকু মনে করি যে যদি ভালো করি ভালো পাবো, আর অবশ্যই আমি খারাপ করলে খারাপটা পাবো, ঠিক আছে? এটা মুরব্বীদের একটা কথা আছে দেখবেন, যে ভালো করলে ভালো পাইবো, ঠিক আছে, খারাপ করলে কপাল খাইবো।
এটা গ্রাম অঞ্চলে মুরব্বীরা বলে আর কি, ঠিক আছে? তো এটা মনে মনে রাখবেন যে আপনারা যেটাই করেন 100% স্কিল না হওয়া পর্যন্ত ওই জায়গার মধ্যে ইনভেস্ট করবেন না। এটা যে কোনো সেক্টর হতে পারে, ট্রেডিং হইতে পারে, আপনার ব্যবসা হইতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? পরে হইতে বুঝবেন, শিখবেন, তারপরে ওই জিনিসে নামবেন। নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট আপনিও করবেন, আপনিও মরবেন, আপনার ফ্যামিলিতেও মারবেন। সবাইকে বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা ভাই ডিসিপ্লিন আছেন, ঠিক আছে? নিজে নিজে ডিসিপ্লিন তৈরি করেন, ইনশাল্লাহ সবাই সাকসেস হতে পারবেন। তো আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সবার সাথে আড্ডা হইলো, কথা হইলো, ভালো লাগলো। অনেক দিন হইছে আপনার আচ্ছা সাথে ঠিক আড্ডা আছে আড্ডা ভাই, হলো ভালো না, থাকেন ভাই, কথাবার্তা আমার হয় না। জন্য দোয়া রাখবেন। তো হ্যাঁ, অবশ্যই দোয়া করি। আর আপনারা ভাই মেন কথা হচ্ছে সবাই ডিসিপ্লিনে আসেন, এটাতে বিজনেস মনে করেন, একটা ডিসিপ্লিনের মধ্যে আসেন। তো এটা হচ্ছে মেন কথা। আর ট্রেডিং রিলেটেড যত প্রশ্ন আছে, যে কোনো প্রবলেম আছে, ইনশাল্লাহ নক দিন। আমি লাইনে থাকলে ইনশাল্লাহ অবশ্যই আপনার ওই প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।